মহেশ্বরী কালীবাড়ি আসছি আমরা। এখানে আপনাদেরকে দেখাচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির। শ্রীকৃষ্ণ মন্দির এখানে আবার উৎসব হবে, এটা দেখাবো আমি আপনাদেরকে। শ্রীকৃষ্ণ মন্দির, হ্যাঁ এখানে উৎসব হবে এই মন্দিরে। এবং এই দাদা চলে আইও, গামছালো চলে আইও, গামছালো। এটা পুকুর। এবং বাসন্তী পুজো এখানেও হচ্ছে, চারিদিকে হচ্ছে মোটামুটি যারা হিন্দু সোসাইটির মধ্যে আছে। এবং দেখুন বাসন্তী পূজা আমার নিজ বাড়ি বাঁশখালী, এখানে হচ্ছে, আমার দাদা করছে, লক্ষণ দেব উনি করছে, আমাদের বড় ভাই কৃষি দপ্তরের উনি একজন অফিসার, ওনার মানুষ। আর এই মন্দির বললাম না, একটা উৎসব হবে, এই উৎসবটা। এবং এখানে মিষ্টি তৈরি করে, মিষ্টির কারখানা, এটা মিষ্টির কারখানা, মিষ্টির কারখানা। আর এই সোসাইটিটা হলো আপনার হিন্দু সম্প্রদায় সবাই। এখানে ব্যবসা হলো শুধু মিষ্টি, টক দই, রসমলাই, প্যারা, এগুলো তৈরি করে ওনারা বিক্রি করে, পেশায় ওনাদের এতটুকু। এবং এটা শিব মন্দির। চাঁদপুর শিব মন্দির। এখন আসা যাক মেন পয়েন্টে, অর্থাৎ এটাই হলো সেই মায়ের বটগাছ, অর্থাৎ মহেশ্বরী কালীবাড়ি বলেই আমরা এটাই বটগাছ, এটাইকে ওনারা সবাই মানি। আসতেছি। আর এগুলো হলো হল রুম যাত্রী থাকার জন্য। এখানে যাত্রী থাকতে প্রতি একজন 200 টাকা করে পার নাইট। এই ব্রাহ্মণরা পূজা করছেন, পূজা ডালা। এখানে একজন ব্রাহ্মণ আছে, উনি পূজা করছেন। এই মায়ের এটা মন্দির, লেখা আছে শ্রী শ্রী মহেশ্বরী কালী মন্দির। এটাই, এখানে মানুষ আছে, মানুষ করলে আপনারা যে কেউ আসবেন। এখানে আপনারা লাল সুতা দিয়ে ঘিরে মেরেছে। থেকে আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলতেছে, আপনারা দেরি না করে খুব দ্রুত প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়ুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, খুব দ্রুত বসে পড়ুন, দেরি করা যাবে না। প্রসাদ বিতরণের নিয়ম কানুন। এখানে প্রসাদ প্রসাদ বিতরণ, এই যে প্রসাদের টিকিট। এই এখন হরিয়ে রে 100 কোটি, হ্যাঁ 100 কোটি এটা 80 টাকা কি? 80 টাকা হঠাই না, 100 কোটি টাকার দরের প্রসাদ এখন লিখে দিয়ে বেদিন হলম দিয়ে লিখে 80 টাকা লিখি, না 80 টাকা লিখে দিয়েছে দিন 120 টাকা করে প্রসাদ। এখানে প্রসাদের মধ্যে আছে বেগুনি, সাদা ভাত, পায়স, লাবড়া আর অম্বল। এটা আমাদের মাসে অনেক পুরনো মানুষই।
থেকে নেওয়া শিখ